نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد فقيرك ملزا زيفك مروى يتيمك ولي غلامك مولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى في آياته أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم সম্মানিত মুহিব্বিন সম্মানিত মুরব্বী ইকরাম ওলামা ইকরাম ওলামা নিজাম এই গরমের মধ্যে জুমার নামাজের পর থেকে দীর্ঘ সময় আপনারা সকলে বসা আছেন মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ ধৈর্য দিয়েছ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ জ্ঞান বিবর্জিত কাজ করি না আল্লাহ এনায়েত করেছ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ চুরি করি না ডাকাতি করি না আলহামদুলিল্লাহ আল্লাহ পাপ থেকে হেফাজত করেছো আলহামদুলিল্লাহ আল্লাহ পিতা মাতার ফরমা বরদার তুমি বানিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ ধনী যারা বিত্তশালী যারা হজ করার তৌফিক কেনাত করেছো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক কেনাত করলে আলহামদুলিল্লাহ মন দিল তোমার দিকে রুজু করে দিলে আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ কবুল করে নাও আল্লাহ
30টি রোজা রাখার শক্তি তখন তুমি এনায়েত করলা, আলহামদুলিল্লাহ। তোমার রাসূলকে মহব্বত করি এই মন দিল সৃষ্টি করে দিলা, আলহামদুলিল্লাহ। পিতা মাতার খেদমত করলাম, আলহামদুলিল্লাহ। ঘরের স্ত্রী ছেলে সন্তানকে আদর স্নেহ মায়া করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুনি বানাও নাই, আলহামদুলিল্লাহ। ডাকাত বানাও নাই, আলহামদুলিল্লাহ। কাউকে হত্যাকারী বানাও নাই, আলহামদুলিল্লাহ। দর্শনকারী বানাও নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ হালাল রুজি করার তৌফিক শক্তি তুমি দিলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিপদে ধৈর্য ধারণ করতেছি, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি অভাব দিছ, বিপদ দিছ, অসুখ দিছ, বিসুখ দিলা, সন্তান সন্ততি মায়ের কুলটাকে খালি করে তুমি নিয়ে গেলা। এই সকল কিছুর মধ্যে ধৈর্য ধারণ করলাম, আলহামদুলিল্লাহ। তোমার জাহান্নামকে ভয় করলাম, আলহামদুলিল্লাহ। তোমার জান্নাত পাওয়ার আশা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল শেষে তোমাকে পাওয়ার আশা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে পাওয়ার আশা করে এই বন্ধুর পথ পারি হয়ে কণ্টকাকীর্ণ কত রাস্তা, কত কাটার আচর খাইলাম, কত মানুষের দুর্নাম বদনাম সহ্য করলাম। আল্লাহ তবু তো তোমার পা ছেড়ে দেই নাই, তবু তো তোমার কুদরতি পায়ের মধ্যে মাথা নত করে নামাজ আদায় করি। আল্লাহ সিজদা বনত হয়ে যায়, শিরক করি না, কাওর পায়ে সিজদা করি না। তোমার শক্তির সমকক্ষতার মধ্যে কাউকে নির্বাচন করি না। এই মন, এই দিল, এই হৃদয় তুমি সৃষ্টি করে দিলা। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে বলি, স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম। উৎসর্গের নামই হলো ইসলাম। জীবনে কিছুই বিয়োগ করেন নাই, কিছু উৎসর্গ করেন নাই, তার মানে কিছুই ত্যাগ করেন নাই, ইসলাম হতে পারে না। এই জীবনে যারা ত্যাগ করেছে ইতিহাসে তাদের নামে উঠছে স্বর্ণাক্ষরে লেখা, জুলকান সুবহানাল্লাহ। নবীদের মধ্যে কত ত্যাগ, কত তিতিক্ষা, সাহাবাদের মধ্যে কত রক্ত, কত জীবন, তার কষ্টার্জিত এই সৎ অর্থ টাকাগুলি আল্লাহ নবীর জন্য, ইসলামের জন্য তারা ব্যয় করেছে। আমরা কি করতে পেরেছি? কিছুই না, কোনো কিছুই নাই। দেখেন নবীদের জীবনে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন। প্রত্যেকটা নবীর জীবনে আসছে বিশাল বিশাল এক এক পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে কি ফেল করছে না পাস? এগুলো পাস করেছে। আমাদের কি ফেল করলে চলবে না? আমাদেরও পাস করতে হবে। রাসূলের মহব্বত, নবীর মহব্বত, প্রেম ভালোবাসার দাবি যারা করবে, পরীক্ষায় অবশ্যই তাদেরকে পাস করতেই হবে। জোরেকন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নিয়েই তো হজের সমস্ত পর্ব, সমস্ত প্রথম হুকুম তো আল্লাহ পাক তাকিয়ে দিলেন। ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম হজের দাওয়াত দাও। পদব্রজে মানুষরা হেঁটে হেঁটে হজের জন্য আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এখানে হজের দাওয়াত দেব, গোটা বিশ্বে মানুষজন জানবে কেমন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ালেন, হজের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দাওয়াত দাও, তোমার এই কথাগুলি আমি আল্লাহ পাক গোটা বিশ্ব পৃথিবীর বুকে ছড়িয়ে দেব, আমার কর্তৃত্ব গ্রহণ করবে। জুরিকুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, বিশাল ত্যাগ, কেমন ত্যাগ! আল্লাহ রাব্বুল আলামিন আমার বলি মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত। এই যে আমরা কবরে লাশ নামাই কি বলি? মিল্লাত শব্দ আমরা ব্যবহার করি। খাতনা করার হুকুম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে ছিলেন, বাড়িতে যাবেন, সেখানে তিনি খাতনা শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ক্ষান্ত হও, বাড়িতে যাও, তারপরে করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি হুকুম করছো, বাড়িতে যাওয়া পর্যন্ত যদি আমি যদি না বাঁচি, আজরাইল যদি জান কবজ করে নেয়, কেমন ঈমান! ঈমানের ঘটিটা কি পরিমাণ যে এই পর্যন্ত আমি সহ্য করতে পারি না, এখানেই খাতনা করব।
আপনি আমি পারতাম না, জোরে কোন। মালাকুল মাউত হাজির হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালামের সামনে, যে আমি মালাকুল মাউত আপনার রূহ কবজ করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। মূসা আলাইহিস সালাম জালালি তবিয়তের ছিলেন, কি করলেন? একটা ঘুষি মারলেন আজরাইলের চোখের মধ্যে, ঘুষি খায়া জান কবজ করবে, উল্টে গেছে আল্লাহর কাছে। আল্লাহ জান তো কবজ করতে বলছি না, যে মূসা যে ছুটেন নবী আমার তো বক্সিং মেরে দিচ্ছে। আবার যাও বলো যে আল্লাহ পাঠাইছে। আবার গেছে। এবার মূসা আলাইহিস সালাম বলে আজরাইল আবার কেন? আল্লাহ আবার পাঠাইছে। আমার তো অনেক কাজ বাকি আছে, এখনো অনেক কাজ সারতে হবে আমাকে, ইসলামের অনেক কাজ, অনেক দাওয়াত, অনেক কাজ করতে হবে। আমার হায়াত যদি 300 বছর হয়, এরপরে কি হবে? এরপরে আমি আর জালিতে আসবো। যদি তাই হয়ে থাকে, আল্লাহ ডাক দিছে আমাকে যেতে হয়, আমাকে একটু সময় দাও। 2 রাকাত নামাজ আদায় করলেন, নিজে কাফন পরলেন মূসা আলাইহিস সালাম। এবার শুয়ে পড়লেন, বলতেছেন আজরাইল জান নিয়ে যাও। আপনার ইমান আর আমাদের ইমান কি নবীর ইমানের সমান? আমাদের ইমান বাড়ে, ইমান কমে। ফেরেশতাদের ইমান বাড়েও না, ইমান কমেও না। নবীদের ইমান কমে না, শুধুই বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি জানতাম যে আজরাইল আলাইহিস সালাম ওই যে গাবতলী পর্যন্ত আইছে, আপনার জান কবজ করব, আপনারা দৌড় দিতেন না তো? আমি দৌড় দেয় শুধু ময়মনসিংহে থাকতাম, কিন্তু গাবতলী আইছে তা আমারই ধরব। বেয়ারা বুড়া ভাঙ্গা ছাদের থেকে ভাল দেয় নেমে কার গাড়ির উপর দিয়ে কোন জায়গা পলিয়ে যায়, আরেকজন ঘরের ভিতরে পলিয়ে থাকবা, আজরাইল চোখে যেন না দেখে। আর স্বয়ং আজরাইল মালাকুল মউত বলতেছেন আপনার জান কবজ করব। তিনি কাফন পরে শুয়ে পড়লেন, জান নিয়ে গেলেন, রূহ নিয়ে গেলেন। আপনি পারবেন? আমি পারবো? কত বিশাল পরীক্ষা, পরীক্ষার মধ্যে পাস। যেরকম সুবহানাল্লাহ। একদল আছে পাজি লম্পট, এরা আবার নবীদেরও ভুল ধরে, বাইরানের কাম খালি জুতা দেয়, সব নবীর ভুল ধরে। গোটা বিশ্ব পৃথিবী এক পাল্লায় দিলে একজন নবীকে, একজন রাসূলকে দিলে তার সমান হবে না। তারপরে গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা সাহাবীর পাল্লা দিলে তারপরেও ওজন ভারী হয়ে যাবে। তাবি 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 একই হিসাবপত্র। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সাহাবী পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন নবীকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর পাল্লার ওজন ভারী হয়ে যাবে। যত গাউস কুতুব আউলিয়া আউলিয়া যা আছে, আর যত সাহাবী আছে, সাহাবীর মর্যাদা নবীর মর্যাদার সমান হতে পারে না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম আসলে তাদের ওযু যেত না, আর আমরা সাধারণ মানুষ, আমাদের ঘুম আসলে ওযু শেষ, ঘুম আসে না, জোরে করে হাসলে ওযুর দফা সারা। ওই ঈমান আর এই ঈমান কি সমান হতে পারে? হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উহুদ পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় মালাকুল মাউত আসছে। আসার পরে বলতেছেন আল্লাহর হুকুম, আপনার জান কবজ করতে হবে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, ভাই আজরাইল, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করলেন, দাঁড়াইলেন, নিজেই কবর খুললেন, পাথর টাথর সরিয়া কবরের মধ্যে শুয়ে পড়লেন, জান কবজ করে নিয়ে গেলেন। আপনি আমি হইলে আজরাইল বলতো যে ভাই তুই একটু খারা, আমার মুখ ধরছে, পাহাড়ির পাড়া এসে এক চাক্কা চাপার মধ্যে মেয়েরা কোন জায়গায় যাইতাম গাছ হইলেন, আজরাইল খাড়িয়ে থাক। আপনি আমি কি হলে হবে? এই জন্যে আমাদের ইমানটাকে তাজা করার জন্যে, কলবের শক্তি আনার জন্য বারবার খালি তাগিদ, বারবার জিকির করো, বারবার কোরআন শরীফ তেলাওয়াত করো। ইমান তো দুর্বল হয়ে গেল, অন্তর তো দুর্বল হয়ে গেল। আর তাদের অন্তর তো দুর্বল না, ইমান তো খালি বাড়বে। নবুয়ত আছে, নবুয়তের ভার, দায়িত্ব ভার আল্লাহ পাক তাদের নবী ঘোষণা করছেন। আপনি আমি কি নবী, রাসূল, সাহাবী, তাবি, তাবে তাবি, তাহলে কি রসগোল্লা কি সুইডা? তাহলে ইমান তো এমনি শেষ, যায় সকালে ইমান যায়, বিকালে ইমান আবার আয়। এই ব্যবসায় লাভ হইলে হাত মুখ ধুইয়া ওজু টুজু কইরা কেটা দুরস্ত হইয়া মসজিদে যায়, একটু আগে যায়। আরে আজকে তো আগে মসজিদে যাও কেন? আজকে তো আগে মসজিদে যাও কেন? কয়
ফরজ নামাজের আগে ওর সাইডে সুন্নত আছে তো পইরা আসি, এটা আগে ভাগেই যায়। ঘটনা মনটা ফুর্তি যায়, ব্যবসায় লাভ হয়েছে না 2 লাখ, নামাজের জন্য আগে যায় মসজিদে। ব্যবসায় যদি ক্ষতি হয়ে যায় 50,000, এখন মসজিদ আর যায় না, তো ওই আল্লাহর নামাজই পড়তাম না। আমার ব্যবসায় ক্ষতি হলে আল্লাহ দেখলো না, এই টাকাতে বউফুল আরামি চালায়, সংসার চালাই, আল্লাহ দেখলো না, ওই আল্লাহ নামাজ পড়ে লাভ আছে কেন? নামাজ বহু পড়ছি, তার মানে কি ব্যবসায় লাভ হলে মসজিদে যান, নামাজ বেশি পড়ে, ব্যবসায় ক্ষতি হলে নামাজ বাদ দেয়। এই হলো ইমানের হলো চিহ্ন আর কি। কাজে আমরা সাধারণ মানুষ, আমাদের ইমান বাড়ে, ইমান কমে। ইমান কমানোর কাজ করব না ইমান বাড়ানোর কাজ করব? সব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা আমি আল্লাহর জিকির করলে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে আর তাদের কলবটা উতলাইতে থাকে, ধাক্কা সৃষ্টি হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বহু গুণ বেড়ে যায়। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যুরকুম সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর জন্য আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। সব সময় হয়তো মিথ্যা বলি, হারাম খাই, আচার আচরণ ঠিক না, এই জন্য কলবের মধ্যে দাগ পড়ে যায়, কলবটা আহত হয়ে যায়, আর শয়তান সঙ্গে সঙ্গে কলবের মধ্যে বসে কুমন্ত্রণা দিতে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর জিকির যখন বনি আদম করে, শয়তান তখন ঘুরে সরে যায়। জিকির থেকে যখন বিরত থাকে, শয়তান কলবের মধ্যে বসে বসে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। এই জন্য আল্লাহর জিকির করার সাথে সাথে একটা নূর হয়। সুবহানাল্লাহ একবার বলেন নূর হয়, আলহামদুলিল্লাহ বললেন নূর হয়, আল্লাহু আকবার বললে নূর হয়। সকালে সন্ধ্যায় এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির, বসে বসে জিকির, কাত হয়ে পার্শ্বদের সঙ্গে যখন থাকি, ওয়ালা জুনুবিহি, পার্শ্বদের সঙ্গে কাত হয়ে যখন থাকি, তখনও জিকির। মহান মাবুদ বলে, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত শ্বাস নিবে, শ্বাস ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকিরে দাখিল থাকবে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর একটাই মাত্র লাইন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায় হয়ে যাবে, গোটা মানুষটা তখন এনার্জিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লাইট হবে, আলো হবে, ফিউশন হবে, রেডিয়েশন হবে, 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি পরমাণুর হয়ে এই মানুষটা মহাশূন্যতার মধ্যে, ইথারের মধ্যে ভাসবে। নিজের আপন জনকে হারিয়ে ফেলবে। আপন যখন আপন হারায়, বরজক অন্তরালে, যুরকুম সুবহানাল্লাহ, বরজাকুল্লাহ ইয়াবগিয়ান। কোরআনুল কারীমের মধ্যে 2 নদীর সঙ্গম স্থল, মাঝখানের জায়গাটা হলো বরজক। আর আধ্যাত্মিক জগতে বরজক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মাধ্যম, তার শায়েখ হলো বরজক। মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার জীবন আছে, তার হায়াত আছে, তার মৃত্যু আছে। তার জীবন থেকে মৃত্যুর জীবনে যখন চলে যাবে, মাঝখানে যে বেড়াটা আছে, এই বেড়াটার নাম হলো কবর। কবর হলো আর একটা বরজক। বুঝতে হবে হিসাব পত্র। আপন যখন
আপন হারায় বর্জ কন্তরালে, বুঝতে হবে আপন হারায় মানে কি, তোমার মধ্যে যে আব আতশ খাক বাদ এগুলো যা আছে, লতিফা গুলি আছে, আপনকে যখন হারিয়ে যায়, সব কিছুর মধ্যে সব কিছু যখন বিলীন হয়ে যায়, বর্জ কন্তরালে আপনকে হারায়। জোরকান সুবহানাল্লাহ। মুর্শিদ যখন মরিদ রূপে জবে নিজ নাম বাতিনে, মুর্শিদ যখন মরিদ রূপে জবে নিজ নাম বাতিনে, বুঝতে হবে একজন আর একজনের মধ্যে ফানা হয়ে কেমন করে সেই কথাগুলি বলে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আপনি দেখবেন দুই জালালের সমভবনে জালালউদ্দিন সৈয়দী আর জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সৈয়দীর উস্তাদ হলো জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি। বয়সের বার্ধক্যের কারণে সূরা আল ফাতিহার তাফসীর আগে করে সূরা নাস থেকে সূরা রুম পর্যন্ত তাফসীর তিনি করেছেন। পৃথিবীর কোন মানুষ কোন মুফাসসির কোরআন তাফসীরে জালালাইন শরীফ খুললে কেউ বুঝতে পারবে না দুইজনের লেখা তাফসীর। সবাই বলবে এক ব্যক্তি তাফসীরটা লিখেছে, একজন আরেকজনের মধ্যে ডেভোটেড হয়ে গেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মসনবী রুবে রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদ লানারুম কামিল নাশুর তা গোলামে শামসুদ্দিন বিরিজি নাশুর। বলে না রূপ যাকে শামসুদ্দিন যার উস্তাদ, তাকে 12 বছর পড়াইতে পারেন, এই যোগ্যতা এই ক্ষমতা শরীয়তে তার ছিল, কিন্তু শামসুদ্দিন ব্রিজের সামনে বসে থাকতেন আর কি শিখতেন কি জানতেন। মৌলানা রুমের ছেলে যারা ছিল তারা অত্যন্ত বিরক্ত অনুভব করত আর বলতো, আমার পিতার মতো জগৎ বিখ্যাত একজন আলেম ছোট্ট একটা মানুষের সামনে কেন বসে থাকে, আমাদের জন্য সম্মানের হানি হয়। ছোট্টতা করে শামসুদ্দিন ব্রিজ রহমাতুল্লাহ ঘরে ঢুকে তরবারিতে আঘাত করে তাকে শহীদ করে ফেলা হয়। শামসুদ্দিন ব্রিজ রহমাতুল্লাহ আহ বলে একটা চিৎকার মারেন, শুধু ঘরের মধ্যে কিছু রক্ত গুলিয়ে পাওয়া যায়। আজও শামসুদ্দিন ব্রিজের দেহ মুবারক কোথায় আছে, কোথায় তার কবর, কোথায় গেল, পৃথিবীর কেউ শনাক্ত করতে পারে না। একটা চিৎকার দেওয়া হয়তো বা বাতাসের সাথে ইটারের সঙ্গে ভেসে যাইত। বিজ্ঞান আবিষ্কার করেছে একটা মানুষ 30 কোটি কোটি সেল পরমাণু মানুষ, স্টেবল এলিমেন্ট আনস্টেবল এলিমেন্ট, ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন, এই মানুষটা ট্রান্সমিটেড হয়ে পৃথিবীর অপর প্রান্তে বিচরণ করতে পারে। এখন থেকে 100 বছর আগে যে প্রমাণিত হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গাছের পাতার মধ্যে দেখা গেছিল, কারণ হলো একটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শামসুদ্দিন ব্রিজ রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেলেন। বাড়িতে ফেরার পরে মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার পীরকে শাইখকে তালাশ করে, মানুষ বলে সে তো শহীদ হয়ে গেছে, তোমার ছেলে তাকে খুন করেছে, দেখো কোথায় পাওয়া যায়। এইবার শামসুদ্দিন ব্রিজ রহমাতুল্লাহ আলাইহিকে মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তালাশ করতেছেন, এখানে যান ওখানে যান, কোথাও পান না। আপন পীরকে না দেখার পরে পাগলিনী হয়ে গেল, পাগল পারা হয়ে গেলেন। সমস্ত দেশ তালাশ করে কোথাও পান না। এইভাবে করতে করতে তিনি পাগল বেশে বাড়ির থেকে চলে গেলেন। কিছুদিন পরে আবার বাড়িতে তিনি ঘুরে আসলেন। মানুষেরা জিজ্ঞাসা করে, ও রুম, তোমার উস্তাদ শামসুদ্দিন ব্রিজ কোথায়, তোমার পীর কোথায়? মৌলানা রুমি বলতেছে, কে মৌলানা রুম? আমি তো মৌলানা রুম না, আমি তো শামসুদ্দিন ব্রিজ। মৌলানা রুম কোথায়? মৌলানা রুম ইন্তেকাল পর্যন্ত কোনোদিনই স্বীকার করেন আমি মৌলানা, সে বলে আমি শামসুদ্দিন ব্রিজ। হিসাব পত্র কি? মুর্শিদ যখন মুরিদ রূপে জপি নিজ নাম বাতিনে, হানাফি সাহেব হয়নি তখন, হানাফি সাহেব তখন একজন আর একজনের মধ্যে তার বাতিনের রূপে চলাচল করে, তখনই হানাফি সাহেব। তার মানে তুমি তোমার শাইখের মধ্যে ফানা হয়ে গেলে। কঠিন বাস্তবতার ব্যাপার, কঠিন ব্যাপার এটা, হিসাব পত্র এটা। এই একটা প্রভাব বিস্তার করে এটা সাধনা না করলে এই জিনিস, কোন সত্য জিনিস সাধনায় ধরা পড়ে, এটা যুক্তিতে কখনো এই জিনিস বোঝা যাবে না।
আল্লাহ কবুল করে নাও। এটা রুহের আত্মার জগতের একটা ব্যাপার, আর শরীয়তের আর একটা ব্যাপার। এটা হয়ে গেছে, এটা রুহের আত্মার জগতের হিসাবপত্র, বিশ্বের আধ্যাত্মিক জগতের হিসাবপত্র। এটা এগুলা সাধনা করেন, সাধনা করতে করতে সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। একজন আর একজনের ঠিকানা হয়, জোরে করে সুবহানাল্লাহ। একজন আর একজনের ঠিকানা হয়। ইসাক রহমতুল্লাহের ঘটনাটা আপনারা শোনেন। ইসাক রহমতুল্লাহ জামানায় ওই মাদ্রাসার ছাত্ররা কিছু দুষ্টামি করতেছিল, তার মধ্যে থেকে একজন লোক এরকম আশিক পাগল সারাদিন জিকির করে, পাগল বেশে পাগল হারাতে থাকে। ওখানে ডিস্টার্ব করে দেখা ওরে করছি কি এরকম কমছিতে দূরে বাড়ি দিছে, বাড়ি দেয়া বাইন্দা থুইছে, খালি দুষ্টামি করে, খালি বাড়ি দেয়া বাইন্দা থুইছে। তোমার পরে বিকালবেলা ইসাক রহমতুল্লাহ বের হয়েছে, কহে হ্যাঁ পাগলটা কি করছো? হুজুর বেশি দুষ্টামি করে। হ্যাঁ কি করছো কি? কহে দুইটা বাড়ি দিছি, এরপরে বান্ধিয়া থুইছি। কহে বান্ধিয়া থুইছ, সারিয়া দাও। পরে সারিয়া দিছে, দেওয়ার ঘরে পাগল আসছে, সবাই ডাক দিছে, পাগলের বাড়ি দিছে দুইটা। ইসাক রহমতুল্লাহ পাঞ্জাবিটা পিঠের থেকে সরিয়া দেখে, ইসাক রহমতুল্লাহ পিঠের মধ্যে দুইটা বাড়ি উঠছে। এটা কি? ইসাক রহমতুল্লাহ বলছে। আব্বা দেখছেন তো তখনই ঘটনা, সবাই জানে সেই জিনিসটা। রাশির মধ্যে জিন ভর করে, রাশির মধ্যে জিন ভর করে আপনি যদি তারে বাড়ি দেন, জিনে দুঃখ পায়। ওই রুগী কি কিছু বুঝে? জয়গণ কিছু বুঝে? এরকম একটা ব্যাপারে ঘটনা। এটা হলো আধ্যাত্মিক জগতের একটা ব্যাপার, ঘটনা। এটা বোঝানো যাবে না এই জিনিসটি। আমি একটা লোকের খবর জানি, সে আমার কাছে একাই বলছে যে আবার বললেন না, আমি তো জীবিত আছি এখনো। কয় যে এই আর যিনি চলে গেছেন তার কথা বলা যা, আব্বার কথা বলা যা। এটা হলো আসলে সকল কাজ সেই জন্য করেন, আপনি করিয়া কাজ পরের নাম ধরেন। এটাই হলো কথা, হলো ঠিক। তাই এটা তো আসলে এত জনসমক্ষে বলা এটা ঠিক না। অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না, বিভিন্ন চিন্তা চেতনা হবে। ওই লোকটা সারাদিন খালি জিকির দিয়ে শুধু খালি থাকে। একটা গরু আছে, গরুটার পালে, আর এই জিকির করে। ওই গরুর কানে যাও জিকির করে, কায় জিকির কর, আমি জিকির করি তুইও জিকির কর, তোর ঘাস কাটতে না খাও জিকির কর। ওই গরুর সাথে সারাদিন থাকে, জিকির করে, নামাজ পড়ে। পরে পাগল করে মানুষ, খালি নামাজ কাজা করে না, কোনো সময় জিকির করে। পরে গরুর ঘাস কাটতে কাটতে এখন ওই করছে, বোঝাই তো বড় হয়ে গেছে, এদিক দিয়ে আসর নামাজের রক্ত যায়। এখন আর তো মানুষ উঠে দেওয়ার কেউ নাইও, ও একলাও বোঝা উঠে করে না। তখন ওখানে যে একজন মানুষ দাঁড়াইছে যায়, তাই এত বড় বোঝা বাঞ্চতকে নামাজ পড়ে তাদের ধর বোঝা, বোঝা মাথা উঠাই দিছে। দেওয়ার পরে ওর তো ভিতরে হালাত জজবা উঠে গেছে, মাথা উঠাই দেয় বাড়ি তাই না সেরে এখন উলট পালট হয়ে গেছে গা, যে বোঝা উঠাই দিল কে? দেখেছে সেখানে যে একজন মানুষ খারাই গেছে, আব্বার কথা বলতেছেন যে আমি বোঝা উঠাই কষ্ট করতেছি। তাই হুজুর কেবলা যায় দেখি যে কাই পাগল এত বড় বোঝা বানছো কা, এ কথা কয়া বোঝা উঠিয়া মাথার মধ্যে দিছে। এইটা কি ঘটনা? আমার কথা বললেন, হ্যাঁ পরিচয় আমি দিলাম না যেহেতু জীবিত আছে। এই কয় এটা তাহলে পারি কি আমি অবিশ্বাস কিছু করতে পারি? কয় যেদিন ফজর নামাজ আমার একটু হয়তো দেরিতে হয়ে যেতে চাই, কয় আমি শুনি যে আমার ডাক দিচ্ছে, কয় নামাজ পড়। ওইটা খাড়িয়া দেখি যে খাড়ি রয়েছে, কয় আয় নামাজ পড়। কয় তারপরে দেখি কিছুই নেই, কাউজুর কামলা চলে গেছে। আরেকদিন মেসাক ভুল হয়ে গেছে, কয় পাগলা মেসাক তো করে দিবে। এগুলো কি শয়তানের কাজ নাকি? শয়তান নামাজের জন্য জাগাই দিবে, মেসাক করে আগাই দিবে। এটা আসলে ঘটনাটা হলো এই, ঘটনাটা হলো তার আমল, তার জিকিরটার আলোটা, লাইটটা এতই হয়েছে যে তার এই লাইট, তার এই আমলটা, জিকিরটা তার সবচেয়ে ভালোবাসার মানুষের রূপ ধারণ করে তার কাজটাকে আগে দেয়। এটা হলো ব্যাপার, এটা হলো ঘটনা। এই ক্ষেত্রে পীর শাইখের যারা রুহের আত্মার জগতের, তাদের কিছু তাওয়াজ্জুহ ইত্তেহাদিও কাজ করে।
তারা ইচ্ছা করেও কিছু তারা এই খেল এবং লাইটের মাধ্যমেও তারা কাজ করতে পারে, এটা ইচ্ছার উপর নির্ভর করে। এটা কারণ তাদের জিকির করতে করতে তাদের কল্পের মধ্যে একটা আলো লাইটের সৃষ্টি হয়। দুনিয়ার চক্ষুটা বন্ধ করে এই কলবের এই আলো লাইটের মাধ্যমে কোনো মানুষের চেহারা তার অবয়বটা খেয়াল করে তার উপর দরব করা হয়, দরা বা দরব বলা হয় এটাকে। ওখানে অ্যাপ্লাই করা যায়। এটা কিন্তু আধ্যাত্মিক জগতে পীর মুরিদের বিশেষ একটা খেলা। এটাকে তাওয়াজ্জুহ ইত্তেহাদি বলে, যেখানে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সুরটাকে ধরে তাওয়াজ্জুহ ইত্তেহাদি দিয়া পাঠাই দিলেন না আল্লাহর ওলি বানাইয়া। এটাকে সব সময় না, কোনো বিশেষ ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা করে এই ধরনের একটু সময় লাগে, কাজ সে চালাইতে পারে। এবং এই জিনিস দিয়ে দরব দিয়ে কোন একটা মানুষের মধ্যে খেলা খেলান যায়, কিছু বুঝান যায়, টানা যায়, ডাকা যায়। শুধু তাই না, একটা মানুষকে ক্ষতি করে দেওয়া যায়, একটা মানুষকে মাইরেও ফেলা যায়। এটা এমন একটা লাইটিং, একটা ব্যাপার এটা। কাজে এটা হলো তাওয়াজ্জুহ ইত্তেহাদির ব্যাপার। এটা যেটা একটা মানুষের ইচ্ছার উপরে নির্ভর করবে, সে ইচ্ছা করে কাজ করবে। আর সালেকের মানে সালেক মুরিদ তার ইবাদত বন্দেগী জিকির আজকার এই আমলগুলি এত সুন্দর একটা রূপ অবয়ব হয়, যেটা তার সবচেয়ে ভালোবাসার মানুষ তার রূপের মাধ্যমে আমলগুলি কাজটা তার সামনে প্রতিভাত হয়। এটা আধ্যাত্মিক জগতের খুবই একটা দুরূহ কথা, এবং বুঝতে ভুল করলে এটা খুব ক্ষতি। এটা খুব একটা হিসাব পত্রের কথা। এটা আল্লাহ পাক বুঝার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। তার ভালো আমলগুলি তাকে তালকিন করতেছে, এবং আমলগুলি যখন ছেড়ে দিবে তখন এটা আর সে দেখবে না, এটা আর তখন সে আর দেখতে পাবে না। এই জিনিসটা এটা খুবই সত্য কথা। আপনি করেন, আপনিও দেখতে পাবেন। এটা দূরে যাবো কেন? আমি মাঝে মাঝে বলি, সলিমউদ্দিন ওই কালামপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে একটা বাস স্ট্যান্ড আছে, ওটা কি কয়, 12 ভাইরা না, কালামপুর বাসা, হ্যাঁ সুতিপাড়া, কালামপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে সুতিপাড়া ওই ব্রিজের একটু পশ্চিমে হাতের ডাইনে আরিসা যাইতে নাম হলো সলিমউদ্দিন। আমি তখন সাইকেল চালিয়ে, হোন্ডাও নাই, ট্যাক্সিও নাই, সাইকেল চালিয়ে আমি ঘুরে আসতেছিলাম। হলো পারবিন আমার বোন গাজীপুর এই ধান গবেষণাতে, কৃষি গবেষণাতে আসতেছিলাম। ওইখানে যখন আমি আসি তখন সলিমউদ্দিন দেখে দাঁড়িয়ে রয়েছে। সব ঘটনা বাদ আমার ঘটনা শুনে সলিমউদ্দিন দাঁড়িয়ে রয়েছে। আমি আবার ওনার চিনি, আমাকে সলিমউদ্দিন, উনি আবার ওনার আবার সুইলের রোগ আসলো, সুইলা যায় না। আমি সলিমউদ্দিন, আপনি তো সুই লাগেছেন। সুই লাগিয়েছি, কি করা যায়? একটা দোকান ছিল রাস্তার পাশে, দোকান করতে, খুব আমলদার মানুষ ছিল, কোনো হেলেমেলে যাইতো না। তুমি খারে বেশি তো আমার আবার ইশারা দিছে, সাইকেল থেকে নামছি। আমাকে, আপনি এত এনে খারে বেছেন, কয় আসেন, বেগুন পুরা বর্তমানে থুইছি। আমাকে কি কারণ কি, আপনি কিছু বুঝলাম না। আমি বিস্কুট খাই আহেন নাই, আমি আবার বিস্কুট খেয়ে পানি খেয়ে রওনা দিছি। এটা আব্বাও জানে না, মাও জানে না, কেউ জানে না। এই বিস্কুট খেয়ে আসেন নাই, আব্বা আমার বলছে রাত্রি তো সলিমউদ্দিন মঞ্জু বিস্কুট খাই যাইতেছে গাজীপুরে পারবেনের বাসা, তরণে গেলে ও তো পুরা বেগুনের ভর্তা খুব পছন্দ করে, আর বেগুন ভর্তা দিয়ে কয়টা গরম ভাত খাওয়াই দিস, ও তো না খেয়ে যাইতেছে। কয়টা আমি রাত্রেই জানি, সলিমউদ্দিন রাত্রেই জানি, এদের তো খারে বেশি বেগুন করে ভর্তা বানাইছে, আইন খায় যান। ওর এই খবর কইছে কারা? এটা কর, এটা রুহের খবর, আত্মার খবর। আত্মার সাথে আত্মার বন্ধন দেখেই তো পরমাত্মীয় হয়েছে। ঘরের স্ত্রী হল আত্মীয়, আর দেশ তো জান্নাতে যাওয়ার জন্য আত্মার সম্পর্ক যার সাথে করেছেন তিনি হলেন পরমাত্মীয়। আপনাদের সাথে আমার সম্পর্ক হলো পরমাত্মীয় সম্পর্ক। জীবাত্মা পরমাত্মা,
এই আত্মার সাথে আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে, এটা হলো পরমাত্মীয়। এই আত্মা যে খবর রাখে, বাইরের জীবাত্মা এই খবর রাখে না, এটা বুঝতে হবে। এটা ছেলেমেয়ে কয় বেতন পড়ছে, ভর্তা বানাইছে, আইন খায় যান, আমি তো ধরা পড়ে গেলাম। ইয়ার পরে পারুল মাসের থেকে যাওয়ার পরে আর আমার সাথে দেখা করছে, আব্বু বলতেছেন কি কেমন বুঝো, আবার বলতেছেন কেমন বুঝো। এখন আমি সে বুঝছি, মায় জিজ্ঞাসা করছে কি বলো, কি কর তুমি, মঞ্জুই বুঝছে ওটা। এরকম একজন উঁচু দরের একজন কামেল আল্লাহ বলি আমার পিতা ছিলেন। ওনার জবান থেকেই বলছেন যে আমি মঞ্জুর মধ্যে দিয়ে চলাচল করি। এক কথাতেই তো তরিকা সব ফানা ফেসে যায়, এক কথাই সব সারা, এত বেশি কথা লাগে না। তুই সবচেয়ে প্রেমের সবচেয়ে শেষ কথা হলো এই, প্রেমের সবচেয়ে শেষ কথা হলো এই যে তুমি আমার, আমি তোমার, তুমি আমি, তোমাতে আমি, আমাতে তুমি। এটার উপরে আর শেষ কথা কিছু হতে পারে না। এটা তোমার যেখানে শেষ, আমার সেখানে শুরু হয়ে গেল। কাজে তোমাতে আমি বিলীন, আমাতে তুমি বিলীন, তুমি আর আমি, তুমি তো আমি, আমাতে তুমি। এটা বুঝতে হবে। এটা আব্বা একদিন বললেন কি, কস বন্ধুত্বের শেষ রূপরেখা কি? আব্বা আপনি বলেন। কালকে মরুভূমির মধ্যে গেছো, এক গ্লাস পানি, দুই বন্ধু আছো, পা মুষ্ঠাগত, কে খাবে? তুমি না খাই যদি তোমার বন্ধুকে দাও, তাহলে তুমি কি বন্ধু হলে? না, হতে পারো নাই। এক গ্লাস পানি, তোমার ওই বন্ধু পানি খাবে, তার জীবন বাঁচবে, ওই পানির তৃষ্ণা তার নিবারণ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার তৃষ্ণা যেন নিবারণ হয়ে যায়, তবেই বোঝা যাবে তোমার ভালোবাসার সার্থকতা। তার তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা থাকবে কেন? তোমার তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা নাই, তুমি তৃষ্ণার্ত, ওই দিন আমিও তৃষ্ণার্ত। তার মানে তোমার দিল, তোমার হৃদয়, তোমার আত্মা আমার একই মতো হয়ে গেছে। এখানে তৃষ্ণার কষ্টে থাকতে পারে না। অতএব একজন পানি খাওয়ার তৃষ্ণা নিবারণ করলে আরেকজনের পানি খাওয়ার প্রয়োজনই হবে না। এর নাম বন্ধুত্ব। যেরকম সুবহানাল্লাহ। হিসাবপত্র করতে হবে। এগুলো হলো পীর মুরিদের জগতে, তরিকতের জগতের খুব দূর আলাপ আলোচনা। এগুলা সাধনা ছাড়া এগুলা কখনো এটা কখনো হিসাবপত্র মিলানো যাবে না। আর সব সমাজ এগুলা বলা, এগুলা চলেও না। এটা কিছু জিনিস আছে সাধনার মাধ্যমে ধরা পড়ে, কিছু আছে যুক্তির মাধ্যমে, কিছু আছে সাধনা, কিছু আছে শরীয়তের বেড়ার মধ্যে বোঝা যায়, কিছু আছে বেড়া, শরীয়তের বেড়াটা বুঝতেই পারবেন না। আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় প্রীতি, রাজা সেথাই গরু চড়ায়, রাখাল সিংহাসনে বসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখিবি যদি বসতে হবে উজান বাসে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি ছাড়লে যাই বহুদূর, মালিক পাইলো বিয়ারিং হয়ে ফিরে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। এদের অর্থ কি? এই পৃথিবীর আইনে যা চলে না, আধ্যাত্মিকের আইনে তা চলে। ভালোবাসার আইনে চলে। ভালোবাসার ঘোড়ার গতি যখন অনেক বেশি, আইনের ঘোড়ার গতির দাপট তখন স্থিমিত। আইনের ঘোড়ার দাপট যেখানে বেশি, ভালোবাসার ঘোড়ার দাপট সেখানে স্থিমিত। হিসাবপত্র করতে হবে। মাঝে মাঝে বলি, স্মরণ রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান হোসেন বলছিলেন, এই গোলামের মাঠা। ওমর রাদিয়াল্লাহু কি গোলাম ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার গেলেন,
আব্দুল্লাহ ইবনে বলতেছেন, পিতা বিচার করতে হবে। কার বিচার? হাসান হোসেন। কেন? আমার গোলামের বেটা কইছে তুমি কি কৃতদাস, তুমি কি গোলাম ছিলা? তা তো ছিলাম না। তাহলে বিচার করব ঠিক, তুমি লিখিত করে নিয়ে আসো। গেছে হাসান হোসেন, লিখিত করে দাও। গোলামের বেটা আমি গোলাম। কয় আনো কাগজ, লেখা দিছে গোলাম ইবনে গোলাম। তার মানে তুই গোলাম, তোর বাপে ওমর গোলাম, তার বাপে গোলাম। এবার আরো খেপছে যে বাবা ওমর এবার তো আপনার গোলাম বানাইছে, আপনার বাপেরও গোলাম বানাইছে। কয় তাই নাকি? কয় কাগজ লেখা আনছো না? কয় আনছি। কয় কাগজটা দেওয়া মারা দেখে যে হ্যাঁ ওমর গোলাম, আব্দুল্লাহ ইবনে ওমর গোলাম, ওমরের ছেলে গোলাম, ওমর গোলাম, তার বাপ গোলাম। কাগজটা হাতে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলতেছে ওমর যে হাসান হোসেন যদি গোলাম বলে স্বীকার করে নেয়, আমি ওমর হাসরের ময়দানে আমার মাফের জন্য কাফি হয়ে যাব। এদিকে শরীয়তের বিচারে খাটে? শরীয়তের বিচারে এগুলা খাটে না। এই জন্য ওই যে বলা হয়েছে আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় প্রীতি। তার মানে অসম্ভব জিনিস সম্ভবে পরিণত হয়ে যায়। এই বিচার খাটে না। ওমর বললেন এটাই আমার মাপের সার্টিফিকেট রে ছেলে, বুঝতে পারস নাই? হাসান হোসেন আমি ওমর রে গোলাম বলে স্বীকার করছে। গুরু যদি মুর্শিদ যদি মারতো লাথি, তোমার আন্ধার ঘরে জ্বলতো বাতি। কাজে তোমাকে গোলাম বলে স্বীকার করেনি কি সারা জীবনে, তাই তুমি দেখো। এটা সাংঘাতিক বিচার বিশ্লেষণের কথা। আবু বুজুর্গ আমি আজহারুল ইসলাম, এখন ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চরমনায়ের দরবারে ওই মাটির মধ্যে পাইরে থেকে শুয়ে থাকছি চাদর বিছিয়া। একটা প্রফেসর মানুষ কি মনে করো? কত কুকুর জামার উপর দিয়ে দৌড়ে গেছে, কুকুরের লাত্তি খাইছি। এখন মনে মনে বলি আজহারুল ইসলাম নিজের মধ্যে যে আমিত্ব আছে, বরত্ব আছে, চরমনায়ের দরবারে কুকুরের লাত্তি খাইয়া এই বরত্ব কমাও। মাথা করে ইট নিছি, সারা শরীর রক্ত লাল রঙে রঞ্জিত হয়ে গেছি। দাদা হুজুর কারো বলছে যে ব্যারিস্টার সাহেবের মতো একজন মানুষ মাথায় ইটা করিয়া নিতেছে, আল্লাহ ব্যারিস্টার সাহেব কবুল করিয়া। এরপরে বাথরুম, ল্যাট্রিন, টয়লেট আটকে গেছে, কেউ সাফ করার মতো নাই, মেথর পাওয়া যাবে না আগামীকাল সকাল ছাড়া, কেউ যায় না। আব্বা বলে যে রাত 1:30টার সময় আমি কাপড় টাপড় কাইছায় এই পর্যন্ত গাইরে গেছি বাথরুম টয়লেটের মধ্যে, তাই সব পরিষ্কার করে দিছি। সকালবেলা হলে কে করলো সবাই জানা জানিয়েছে, ব্যারিস্টার সাহেব করছে, সবাই জিব্বায় কামড় দিচ্ছে। সর্বনাশ, কি হয়ে গেল এটা? তখন দাদা হুজুর কালা বলছেন যে আমি দোয়া করিয়া দিলাম যে ব্যারিস্টার সাহেবের আল্লাহ পাক কবুল করবেন না, তো কবুল করবেন কারে? এটা অতই কিছুই না। এই জন্য তো বলে আমায় ধোয়াইয়া লৌহে দয়া, ওরে তোমার চরণ ধোয়াই জলে। আছে কত জমাট বাঁধা মলিনতা, আছে কত জমাট বাঁধা মলিনতা। যত জমাট বাঁধা মলিনতা যা কিছু আছে, তোমার এই পায়ের পানি ধুলি দ্বারা আমাকে সব কিছু মুছে তুমি পরিষ্কার করে দাও। আর তুমি যেভাবে মুনিব, তোমার রাসূলের আশিক পাগল, আমাকে তুমি বানিয়ে দাও, আমাকে তুমি বানাও, আমাকে তুমি প্রস্তুত করো, তোমার মতো করে সৈনিক আমাকে বানিয়ে নাও। এই কথাই থাকবে পীর এবং শাইখের কাছে। এটি সবচেয়ে বড় জিনিস। রুহের আত্মার জগতে বিচরণ করে আত্মাটাকে উজ্জীবিত করার জন্যে চক্ষু বন্ধ করে খেয়াল করে জিকির, এটার উপরে কোনো অস্ত্রই হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। কাজে রুহের আত্মার জগতের যে শক্তিটা আছে, প্রচন্ড গতি আছে, আত্মার জগতে শক্তি দিয়ে আত্মাকেই টানা যায়। যেরকম সুবহানাল্লাহ। কণ্ঠ দিয়ে কখনোই আত্মা টানা যায় না। কণ্ঠ দিয়ে মানুষের জীবনের আমল পরিবর্তন করা যাবে না। কণ্ঠ দিয়ে সুর দিয়ে যদি মানুষের আমলের পরিবর্তন করাই যাইতো, ভূপেন হাজারিকার সুর কম ছিল না।
সতীনাথের সুর কম ছিল না, জগন্ময় মিত্রের সুর কম ছিল না, হ্যাঁ আব্দুল আলিমের সুর কম ছিল না, নেনা হামিদের সুর কম না, ও সমস্ত আব্দুল জব্বারের সুর কম না আধুনিকে। আরো যত যত সুরকার গীতিকার আছে, এরপরে বর্তমানে ফোক শিল্পী আছে মমতাজ বেগম, তার সুর দিয়া গান দিয়া বহু লক্ষ লক্ষ মানুষ নামাজি বানাইছে। জোরে কর, সুরে যদি হবে কাজ হবে না। এটা ওই আত্মার জগতের শক্তি আনতে হবে, আত্মার জগতের শক্তি দিয়া আত্মার উপরেই বিজয় লাভ করে ওই আত্মাকে পরমাত্মীয় বানিয়া মসজিদ মুখী করা যাবে। এটা ছাড়া বিকল্প কোন রাস্তা হতে পারে না। আল্লাহ আল্লাহ, অতএব প্রশান্ত আত্মা আল্লাহর কাছে কামনা করি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হ্যাঁ জান্নাতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। ওই আত্মাকে উজ্জীবিত করার জন্য প্রচন্ড গতিশীল একটা আত্মা, তার মানে জাগ্রত আত্মা, জাগ্রত মানুষ দুনিয়ার অন্যান্য ঘুমন্ত মানুষকেই জাগাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আর একজন ঘুমন্ত মানুষ আর একটা ঘুমন্ত মানুষকে জীবনও জাগাইতে পারবে না। জাগ্রত মানুষ মানে জাগ্রত আত্মা, যার আত্মার মধ্যে আছে প্রচন্ড গতি আর প্রচন্ড শক্তি আছে। এই আত্মার লাইট দিয়া আর একটা আত্মাকে ধরে নিয়ে আসবে, এইবার কাজ চলবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বড় বড় বক্তৃতার মঞ্চ কাঁপাইলে হবে না, কণ্ঠ দিয়া হবে না। এটা আত্মার শক্তির হলো দরকার। আমার দরদি বন্ধু, আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যে প্রচন্ড গতি মানিকগঞ্জ দরবার শরীফে আত্মার অনুশীলনের কথা বলে গেছে, আল্লাহর আশিক এবং পাগলেরা তার পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর জিকিরের প্রচন্ড গতি দিয়া আত্মাটাকে উজ্জীবিত করে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত নামতে হবে। আত্মাকে জাগরণ করতে হবে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছো? আল্লাহ পাক যেন কবুল করে নেন। সামনে জানুয়ারির 8, 9, 10 তারিখের বিশ্বস্তকে সাফল্য মণ্ডিত করার জন্য আগে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। ভিতরে কোনো ভয় আছে? ভয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়। জিকিরের প্রচন্ড গতির সামনে শয়তান সব দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই প্রচন্ড জিকির দিয়া গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, বাড়িতে সব জায়গায় জিকিরের আওয়াজ আসবে। আল্লাহ 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 আল্লাহ
মানিকগঞ্জ দরবার শরীফে জিকিরের একটা মজমা আয়োজন করা হয়েছে আগামী বিশ্ব ইজতেমাতে। জিকির হয়, প্রচণ্ড গতিতে জিকির হয়। জিকির না হলে কল্প যদি গরম না হয়, আপনার পাতিলের মধ্যে তেল দিলেন, আপনার গরম হইল না, মাছ বাজি হবে? জোরে কোন। মানুষের ইবাদত বন্দিকে যাই কিছু করুক, কবুল হওয়া না হওয়া নির্ভর করে কল্পের উপর। এটা একমাত্র আল্লাহর জিকির কল্পটা উত্তপ্ত হবে, এই তেল জাল হবে। এখানে এটা হলো হিসাবপত্র। জিকিরের গতি আসছে, কলবের গতি যখন বাড়বে, মানুষের ভিতরটা সুন্দর হলে বাহিরের মানুষটা সুন্দর হয়ে যাবে। এই জিকিরের অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান আছে। মানিকগঞ্জ দরবার শরীফে এই জিকির, এই বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে এই পটলের ময়দানে এই বিশ্বস্তমা আয়োজন করা হয়েছে। এই বিশ্বস্তমা বিশাল কাজ করতে হবে, মহব্বত ভালোবাসা দিয়ে কাজগুলোকে আগে নিতে হবে। রাজি আছেন? এখানে অনেক বড় বড় আলেমে দ্বীন বিজ্ঞ ব্যক্তিত্ব আছেন, যাদেরকে আমার অনেক সময় দেওয়া দরকার। তাদের জবানিতে অনেক গুরুত্বপূর্ণ কোরআন হাদিস শরীফের অনেক আলো জ্ঞানগর্ভ কথা আপনারা শুনতে পারবেন। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আমি কথা কম বলে তাদেরকে সুযোগ দেব আশা করতেছি ইনশাআল্লাহ তাআলা। অনেক বড় বড় আলেমে দ্বীন বিজ্ঞ ব্যক্তিত্ব আছেন, চুপ করে বসে থাকেন। অনেক জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, তাদের জবান থেকেও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা আগামীতে। আমি অনেক সময় কথা বেশি বলে থাকি, বেয়াদবি মাফ চাই সবার নিকট। যদি কেউ নিয়াত করে থাকেন যে আমি এখন বায়াত মুরিদ হয়ে গেলাম, তাহলে তিনি নিয়াত করবেন যে আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बायात কবুল ফরমাও। নতুন যারা বায়াত মুরিদ হলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবো, কামে দেবেন আল্লাহু আকবার। হাত নামান। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে একবার করে, ওই ব্যক্তি ওই দিন মৃত্যু হলে তার মৃত্যু সে এবং জান্নাতের মাঝখানে একটা বেড়া বাঁকিয়ে থাকে, এটা হলো মৃত্যু। মানে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ আল্লাহ পাক তাকে নেবেন। আর যে ব্যক্তি সূরা তওবার শেষ দেয়া শরীফ পড়বে, ওই দিন তার মৃত্যু হবে না। আলহামদুলিল্লাহ। এই আমলগুলি আনার অভ্যাস নেই। ছোট মাহফিল তো, আমাদের এখানে অনেক বিভিন্ন কথা বলতে হয়, আপনার মনে কেউ কষ্ট নিয়েন না।